राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरुकृपा हि केवलम। श्री श्री गुरुदेवेर श्रीचरणेर कृपार आशीर्वाद निये आज श्रीमद् भगवत गीता साधक सञ्जीवनी पूज्य श्री स्वामी राम सुखदासजीर लेखा आज चतुर्थ अध्यायेर 23 नम्बर श्लोकटी व्याख्या सह पढ़े शोनाচ্ছি। जय राधा वल्लभ श्री हरिवंश। तृतीय अध्याय नवम श्लोकेर पूर्वार्धे भगवान व्यतिरेक रीतिते बोलेছেন যে যজ্ঞের অতিরিক্ত কর্ম মানুষের বন্ধনের কারণ হয়। এবার 23তম শ্লোকের উত্তরার্ধে সেই কথাটি অন্যয় রীতিতে বলেছেন। গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞয়া চরত কর্ম সমগ্র প্রবিলীয়তে। অর্থাৎ যিনি সম্পূর্ণরূপে ফলাশক্তি রহিত রাগ দেশ হতে মুক্ত, যার বুদ্ধি স্বরূপের জ্ঞানে অবস্থিত, এই রূপ শুধুমাত্র যজ্ঞার্থে কর্মকারী মানুষের সমস্ত কর্ম বিলীন হয়ে যায়। ব্যাখ্যা। বিলীন হওয়ার কথা সমস্ত গীতার মধ্যে শুধুমাত্র এই শ্লোকেই আলোচিত হয়েছে, তাই এটি কর্মযোগের প্রধান শ্লোক। এইরূপ চতুর্থ অধ্যায়ের 36তম শ্লোকটি জ্ঞান যোগের এবং অষ্টাদশ অধ্যায়ের 66তম শ্লোকটি ভক্তিযোগের প্রধান শ্লোক। ক্রিয়া, পদার্থ, ঘটনা, পরিস্থিতি এবং ব্যক্তির প্রতি যে আসক্তি, সেগুলির প্রতি যে আন্তরিক আকর্ষণ, সেটি প্রকৃতপক্ষে বন্ধনকারক, অর্থাৎ জন্ম মৃত্যু কারণ। স্বার্থবুদ্ধি ত্যাগ করে শুধুমাত্র অপরের হিতার্থে, লোক সংগ্রহার্থে কর্ম করতে থাকলে কর্মযোগী ক্রিয়া এবং পদার্থ ইত্যাদিতে আসক্তি শূন্য হন, অর্থাৎ তার আসক্তি সর্বতোভাবে দূর হয়ে যায়। বাস্তবে মানুষ স্বরূপতই আসক্তি শূন্য, অসঙ্গ হায়ং পুরুষ। কিন্তু আসক্তিবিহীন হলেও সে শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, পদার্থ, পরিস্থিতি, ব্যক্তি ইত্যাদির সঙ্গে সম্পর্ক মেনে নিয়ে সুখের আশায় তাতে আবদ্ধ হয়ে যায়। আমার মনোগ্রাহী হোক, অর্থাৎ আমি যা চাই তাই হোক, আমি যা চাই না তা যেন না হয়। যতক্ষণ এইরূপ ভাব থাকে ততক্ষণ এই আসক্তি বাড়তেই থাকে। বাস্তবে যা হবার তাই হয়, চাওয়া হোক বা না চাওয়া হোক। যা হবার তাই হবে এবং যা হবার নয় তা চাইলেও হবে না। সুতরাং মনে মনে আকাঙ্ক্ষা করে মানুষ ব্যর্থ, আবদ্ধ হয় এবং দুঃখ ভোগ করে। কর্মযোগে জগৎ হতে প্রাপ্ত শরীরাদি বস্তুগুলিকে নিজের এবং নিজের জন্য না ভেবে সেগুলি জগতের বলে মনে করে জগতের সেবায় অর্পণ করে দেয়। তাতে বস্তু এবং ক্রিয়াদির প্রভাব জগতের দিকেই প্রভাবিত হয় এবং নিজ আসক্তি শূন্য রূপে যেমনকার তেমনই থাকে। কর্মযোগীর অহং ও সেবায় নিয়োজিত হয়। তাৎপর্য হলো এই যে তার মধ্যে আমি সেবক এই ভাবও থাকে না। এই ভাবটি মানুষকে সেবত্বের অভিমানে আবদ্ধ করে দেয়। সেবকত্বের অভিমান তখনই হয় যখন সেবা সামগ্রীর সঙ্গে নিজস্ব বোধ গড়ে ওঠে। সেবার সামগ্রীগুলি যার ছিল তাকেই দেওয়া হয়েছে, সেবার অভিমান কিসের? আমি তার কাছ থেকে ঋণমুক্ত হলাম। তাই সেবক যেন না থাকে, কেবল সেবায় থাকে। এই ভাব যেন থাকে যে সেবার পরিবর্তে অর্থ, মান, যশ, মর্যাদা, পদ, অধিকার ইত্যাদি কিছু নেওয়ার নেই, কারণ এগুলির ওপর আমাদের কোনো অধিকার নেই। তাই সেগুলি স্বীকার করা অনধিকার প্রয়াস। লোকে আমাকে সেবক বলবে, এইরূপ ভাব যেন না থাকে। এবং এইরূপ বললে তাতেও অন্তর থেকে খুশি হওয়া উচিত নয়। এইরূপ জাগতিক বস্তুগুলি জগতের সেবায় সর্বতোভাবে নিয়োজিত করলে চিত্তে প্রসন্নতা আসে। সেই প্রসন্নতাও যদি উপভোগ না করা হয় তাহলে স্বতঃসিদ্ধ অসঙ্গতা অনুভব হয়। নিজ স্বরূপ থেকে যা সম্পূর্ণ পৃথক, সেই ক্রিয়া এবং শরীরাদি পদার্থের সঙ্গে নিজ সম্পর্ক না থাকলেও কামনা, মমতা এবং আসক্তিপূর্বক সেগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করলে মানুষ তাতে আবদ্ধ হয়, অর্থাৎ সেগুলির অধীন হয়ে যায়। কর্মযোগ পালন করলে যখন মেনে নেওয়া সম্পর্ক দূর হয় তখন কর্মযোগী সর্বতোভাবে আসক্তি বর্জিত হন। আসক্তি বর্জিত হলেই তিনি সম্পূর্ণভাবে মুক্ত হতে পারেন, অর্থাৎ কারো অধীন থাকে না।
জ্ঞানাবস্থিত চেতস, যার বুদ্ধিতে স্বরূপের জ্ঞান সদা সর্বদা জাগরুক থাকে তাকে জ্ঞানাবস্থিত চেতস বলা হয়। স্বরূপের জ্ঞান হলেই তার স্বরূপে স্থিতি হয়ে যায়, যেটি বাস্তবে প্রথম থেকেই আছে। জ্ঞান প্রকৃতপক্ষে জগতের হয়, স্বরূপের জ্ঞান হয় না, কারণ স্বরূপ শত জ্ঞান স্বরূপ। ক্রিয়া এবং পদার্থই হচ্ছে জগৎ। ক্রিয়া এবং পদার্থের বিভাগ আলাদা এবং স্বরূপের বিভাগও আলাদা। ক্রিয়া এবং পদার্থের স্বরূপের সঙ্গে কোনো মাত্র সম্পর্ক নেই। ক্রিয়া এবং পদার্থ প্রকাশ্য এবং স্বরূপ হলো অপ্রকাশক। এইভাবে ক্রিয়া ও পদার্থের স্বরূপের সঙ্গে পার্থক্য সম্পর্কে যথাযথ জ্ঞান হলেই ক্রিয়া এবং পদার্থ স্বরূপ জগৎ হতে সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে স্বতঃসিদ্ধ আসক্তি বর্জিত স্বরূপের স্থিতি অনুভূত হয়। কর্মে অকর্ম দেখারই অন্য একটি রূপ। যজ্ঞার্থ কর্ম অর্থাৎ যজ্ঞের জন্য কর্ম করা। নিঃস্বার্থভাবে কেবলমাত্র অন্যের হিতার্থে কর্ম করাকে যজ্ঞ বলা হয়। যে শুধুমাত্র যজ্ঞের জন্যই সমস্ত কর্ম করে সেই কর্ম বন্ধন হতেই মুক্ত হয়ে যায়। আর যে যজ্ঞার্থে কর্ম করে না অর্থাৎ নিজের জন্য কর্ম করে সে কর্ম দ্বারা আবদ্ধ হয়। যজ্ঞার্থাৎ কর্ম ন হত্র লোকেহং কর্মবন্ধন। প্রকৃতির কার্য হলো ক্রিয়া এবং পদার্থ। এই দুটির মধ্যে ক্রিয়ারও আদি ও অন্ত থাকে এবং পদার্থেরও আদি অন্ত থাকে। ক্রিয়া আরম্ভ হওয়ার আগে ছিল না, সমাপ্ত হওয়ার পরেও থাকবে না, অতএব মধ্যবর্তী সময়েও নেই, এটি প্রমাণিত হয়। এই রূপই পদার্থ উৎপন্ন হওয়ার আগেও ছিল না, এবার নষ্ট হওয়ার পরেও থাকবে না, অতএব মধ্যকালেও সেটি নেই, এটি প্রমাণ হয়। সিদ্ধান্ত হচ্ছে যে যে বস্তু আদি অন্তকালে থাকে না সেটি মধ্যকালেও থাকে না, কিন্তু চেতন স্বরূপের আদি বা অন্ত হয় না। এটি সর্বদা ক্রিয়াহীনভাবে একই রূপে বিরাজ করে। এই চেতন তত্ত্ব ক্রিয়া এবং পদার্থ দুইয়েরই প্রকাশক। এই রূপে ক্রিয়া এবং পদার্থের সঙ্গে কোনো রূপ সম্বন্ধ না থাকা সত্ত্বেও যখন সেটি এগুলির সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয় তখন সে আবদ্ধ হয়ে যায়। এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার উপায় হলো ফলেচ্ছা ত্যাগ করে শুধুমাত্র অন্যের হিতার্থে কর্ম করা। জগতের নানা প্রকার ক্রিয়া হয়ে চলেছে এবং নানা প্রকার পদার্থ বিদ্যমান, কিন্তু মানুষ যে সমস্ত ক্রিয়া এবং পদার্থে আসক্তি, মমতা এবং কামনাপূর্বক নিজের সম্পর্ক মেনে নেয় সেই ক্রিয়া এবং পদার্থের দ্বারাই সে আবদ্ধ হয়। মানুষ যখন কামনা, বাসনা, মমতা ত্যাগ করে কেবল অন্যের হিতার্থে সব কর্ম করে এবং প্রাপ্ত বস্তুগুলি অন্যের বলে মনে করে তাদের সেবা নিয়োগ করে, তখন কর্মযোগের সমস্ত কর্ম বিলীন হয়ে যায়, অর্থাৎ তার কর্মের সঙ্গে নিজের স্বতঃসিদ্ধ অনাসক্তি অনুভূত হয়। কর্তা, করণ এবং কর্ম এই তিনটির মিলনে কর্ম সঞ্চয় হয়। কর্তৃত্ব বোধ না থাকলে কর্ম সংগ্রহ হয় না, কারণ করণ এবং কর্ম দুই কর্তার অধীন। অতএব কর্ম সঞ্চয়ের প্রধান হেতু হলো কর্তৃত্বই। গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে কোনো কিছু পাওয়ার আশাতেই করার ইচ্ছা উৎপন্ন হয়, যার ফলে কর্তৃত্ববোধ উৎপন্ন হয়। কর্তৃত্ববোধের দ্বারা বন্ধন ঘটে। মানুষ যখন কোনো কিছু পাওয়ার আশায় নিজের জন্য কর্ম করে তখন তার কর্তৃত্ববোধ দৃঢ় হয়। পাওয়ার ইচ্ছা ত্যাগ করে শুধুমাত্র যজ্ঞার্থে অর্থাৎ অপরের হিতার্থে যখন কর্মযোগী কর্ম করেন তখন তার কর্তৃত্ব ভাব হয় অপরের প্রয়োজনে। তার ফলে তিনি আসক্তি বর্জিত অবস্থা লাভ করেন। সেই জন্য তার করা কর্মগুলি সঞ্চয় হয় না, কারণ আধার না থাকলে কর্ম থাকবে কোথায়? কর্মযোগে মমত্ববোধ পরিত্যাগ এবং জ্ঞানযোগে অহংভাব পরিত্যাগ করাই হলো প্রধান। মমত্ববোধ পরিত্যাগ করলে অহংভাব এবং অহংভাব পরিত্যক্ত হলে মমত্ববোধ স্বতই পরিত্যক্ত হয়। তাই কর্মযোগে প্রথমে মমত্ববোধ দূর হয়, পরে অহংভাব স্বতই দূর হয়, এবং জ্ঞানযোগে প্রথমে অহংভাব এবং পরে মমত্ববোধ স্বতই দূর হয়ে যায়। অহংভাব ও মমত্ববোধ নাশ হলে কর্তৃত্ব ও ভোক্তৃত্ব নাশ হয়। কর্মযোগী নিজের জন্য কোনো কর্ম করেন না এবং কিছু আকাঙ্ক্ষাও করেন না, অতএব তিনি কর্মফলের ভোক্তা হন না।
যেমন কোনো এক ব্যক্তিকে বিভিন্ন মামলায় আলাদা আলাদা করে সাজা দেওয়া হয়েছে, কিন্তু সে যদি মারা যায় তবে তার সমস্ত সাজাও সমাপ্ত হয়। কারণ সাজা প্রাপ্ত ব্যক্তি যদি না থাকে তাহলে সাজা ভোগ করবে কে? এই রূপেই কর্মযোগীর ভোক্তৃত্ব ভাবই যখন নাশ হয়ে যায় তখন তার সমস্ত কর্ম শেষ হয়ে যায়। কারণ ভোক্তায় যখন আর থাকে না, কর্মফল ভোগ করবে কে? দ্বিতীয়ত, এই অধ্যায়ের 9ম শ্লোকে ভগবান জানিয়েছেন যে তার জন্ম কর্ম দিব্য। তাই যে ব্যক্তি তাকে তত্ত্বত জানতে পারে সে ভগবানকে প্রাপ্ত হয়। ভগবানের জন্মই দিব্য, কিন্তু মানুষ যদি চায় তবে সে তার কর্মকে দিব্য করতে পারে। তাই এই অধ্যায়ের 4র্থ শ্লোকে ভগবান তার কর্মের দিব্যতার কারণ জানিয়ে বলেছেন যে কর্মফলে আমার কোনো স্পৃহা নেই, তাই কর্ম আমাকে লিপ্ত করে না, অর্থাৎ আমার কর্মগুলি অকর্ম হয়ে যায়। এইভাবেই কর্মের তত্ত্ব জেনে নিয়ে যে কর্ম করে তার কর্মগুলি অকর্ম হয়ে যায়। আবার 5ম শ্লোকে ভগবান বলছেন যে মুমুক্ষুগণ ব্যক্তিগণও এইরূপ জেনেই কর্ম করেন। তারপর 16 শ্লোকে ভগবান কর্মের তত্ত্ব জানাবার অঙ্গীকার করেছেন এবং 17 শ্লোকে বলেছেন যে কর্ম, বিকর্ম এবং অকর্ম তিনটিরই তত্ত্ব জানা উচিত। আবার 18 শ্লোকে ভগবান প্রধানত কর্মের তত্ত্বই জানিয়েছেন। কামনা থেকে কর্মের সৃষ্টি হয়, কামনা বৃদ্ধি পেলে বিকর্ম হয় এবং কামনা না থাকলে অকর্ম হয়। এই প্রকরণের মূল তাৎপর্য হলো অকর্মের বর্ণনা করা। সেই জন্য ভগবান কর্ম এবং বিকর্ম দুইয়েরই মূল কারণ কামনা ত্যাগের এবং অকর্মের বর্ণনা 19 থেকে 23তম শ্লোক পর্যন্ত প্রত্যেক শ্লোকেই করেছেন এবং শেষে 32তম শ্লোকে এই প্রকরণের উপসংহারও করেছেন। এটি হলো ক্রিয়া, অন্যটিকে বলা হয় কর্ম, আর এটি হলো কর্মযোগ। শরীরের শিশু অবস্থা থেকে যৌবন প্রাপ্তি, যৌবন থেকে বৃদ্ধ অবস্থা প্রাপ্তিকে বলা হয় ক্রিয়া। ক্রিয়ার দ্বারা পাপ হয় না, পুণ্যও হয় না, বন্ধনও হয় না, মুক্তি হয় না। যেমন গঙ্গার ক্রিয়া হলো বয়ে যাওয়া, এবার তাতে যদি কেউ ডুবে মারা যায় গঙ্গার তাতে যেমন পাপ হয় না, তেমনি ওই বয়ে যাওয়া জলে চাষ বাসাদি পুণ্যকর্ম হলেও গঙ্গার তাতে পুণ্য হয় না। মানুষ যখন ক্রিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করে কর্তা হয়ে বসে, অর্থাৎ ক্রিয়া নিজের জন্য করে, তখন সেই ক্রিয়া ফলদায়ক কর্ম হয়ে ওঠে। কর্ম দ্বারা বন্ধন হয়। অর্থাৎ কর্মণ হন্যত্র লোক হয়ং কর্মবন্ধন। কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে মানুষ যখন নিজের জন্য কিছু না করে, বরং নিঃস্বার্থভাবে শুধুমাত্র অপরের হিতার্থেই কর্ম করে, তখন সেটি হয়ে ওঠে কর্মযোগ। কর্মযোগে বন্ধন দূর হয়। যোগায়াচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। বন্ধন দূর হলে যোগ হয়, অর্থাৎ পরমাত্মার সঙ্গে নিত্য সম্বন্ধ অনুভূত হয়। এই 23তম শ্লোকটি কর্মযোগের মুখ্যতম শ্লোক। যেমন ভগবান জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মাৎ কুরুতে পদ্জিতে জ্ঞানাগ্নি দ্বারা জ্ঞানীযোগের সমস্ত পাপ ভস্ম হওয়ার কথা বলেছেন এবং অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি পদ্জিত দ্বারা ভক্তের সমস্ত পাপ নষ্ট হওয়ার কথা বলেছেন। তেমনই এই শ্লোকে যোগায়াচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে পদ্জিতে কর্মযোগীর সমস্ত পাপ নষ্ট হওয়ার কথা বলেছেন। রাধে রাধে।